নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ক্রিকেটারদের, বিসিবির না। নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে তারা জানিয়েছে, বোর্ড পরিচালক নাজমুল ইসলাম যদি তার বক্তব্যের জন্য প্রকাশ্য ক্ষমা চান এবং বিসিবি তার ব্যাপারে নেওয়ার সিদ্ধান্ত অটল থাকে, তাহলে আগামীকাল থেকে তারা মাঠে খেলতে নামবে। বিসিবির সভাপতির সঙ্গে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ও সিনিয়র কয়েকজন ক্রিকেটারের সন্ধ্যায় ফোনে কথা হয়েছে। আমিনুলের সঙ্গেও ছিলেন আরও কয়েকজন বোর্ড পরিচালক। ফোনের স্পিকার অন করে হওয়া কথোপকথন ক্রিকেটাররা ওই দাবি জানিয়ে বলেন, যেহেতু এই মুহূর্তে অনূর্ধ্ব-19 দল ও নারী দল দেশের বাইরে খেলছে, একই সঙ্গে তারা বিপিএল খেলতে চান। ক্রিকেটের বৃহত্তর সত্ত্বে তারা কাল থেকে মাঠে নামতে প্রস্তুত, তবে সেটি সত্য সাপেক্ষে। মুঠোফোন কথোপকথনে ক্রিকেটার সত্য দেন, যেহেতু নাজমুল ক্রিকেটারদের নিয়ে সংবাদ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন, তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে জন্য প্রকাশ্য দুঃখ প্রকাশ করে বক্তব্য দিতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাও বহাল থাকতে হবে। কিন্তু বিসিবির সভাপতি আমিনুল নাকি ক্রিকেটারদের এটি সম্ভব নয় বলে জানিয়েছে। তার দাবি, নাজমুল এরই মধ্যে তাদের কাছে তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। যেহেতু তিনি একজন সম্মানিত মানুষ, প্রকাশ্য তিনি ক্ষমা চাইতে পারেন না। বিসিবির সভাপতি তাকে এ ধরনের কোনো অনুরোধ করতে পারবেন না বলেও জানিয়ে দেন ক্রিকেটারদের। ক্ষুব্ধ ক্রিকেটাররা তখন তাকে বলেন, নাজমুল সম্মানিত ব্যক্তি, তাই বলে ক্রিকেটারদের কি সম্মান নেই? তিনি যেহেতু প্রকাশ্য এ ধরনের মন্তব্য করেছেন, ক্ষমাও তাকে প্রকাশ্যই চাইতে হবে। আমিনুল ক্রিকেটারদের এই প্রস্তাবিত রাজি না হয় অসমাপ্তভাবেই শেষ হয় দুই পক্ষের আলোচনা।